আমাদের সম্পদের মধ্যে রয়েছে মূলত কৃষিজ সম্পদ। এর বাইরে আমরা যেটা করে থাকি, গার্মেন্টসের প্রসঙ্গটা যে এসছে, গার্মেন্টস তো আসলে আমরা কিছু শ্রম বাজারে অল্প স্বল্প খুব কম দক্ষ লোকজনকে নিয়ে কাজ করিয়ে এই সেক্টরটাকে আমরা বাঁচিয়ে রেখেছি। আমরা সবসময় বলে থাকি যে আমাদের বৈদেশিক মুদ্রা দরকার, এবং একটা পর্যায়ে আমরা সবসময় যত ধরনের সেমিনার সিম্পোজিয়ামে, আমি অনেক সেমিনার সিম্পোজিয়ামে আমি পার্টিসিপেট করেছি এবং দেখেছি যে যখন এগ্রিকালচার বিষয়ে কোনো সেমিনার সিম্পোজিয়াম হয়, সবসময় বলা হয় যে আমার প্রোডাক্টটি আমি সুন্দর ভালো প্রোডাক্ট করতে চাই এবং এটি সেফ প্রোডাক্ট করতে চাই। কেন? উদ্দেশ্য কি? যদি আমরা সেফ প্রোডাক্ট করতে চাই, ভালো মানের প্রোডাক্ট করতে চাই, তাহলে আমরা এটা বিদেশে রপ্তানি করতে পারবো। এটি একটা বিরাট আমাদের স্বপ্ন। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, এই স্বপ্নগুলো যে দেখি, এটি আমাদের জন্য একটি মানে এই স্বপ্নগুলো আমরা কেন দেখি? এই স্বপ্নগুলো আমরা দেখি কারণ আমরা গরিব দেশের মানুষ, আমাদের বৈদেশিক মুদ্রা দরকার, তাই আমরা রপ্তানি করতে চাই। আমরা কি জানি যে আমরা কতটুকু আমাদের প্রোডাক্ট খাই? আপনি কি জানেন যে ইউএসএ, আমেরিকা প্রতিজন বছরে 124 কেজি মাংস খায়। বাংলাদেশের মানুষ আমরা খাই 3.1 কেজি প্রতি বছর গড়ে। আমি হয়তো বেশি খাই, আর খুব গরিব মানুষ সে একবারে পাই না হয়তো বা। এরকম একটি অবস্থায় আপনি রপ্তানি করতে চান, ভালো মানের ব্রয়লার উৎপাদন করতে চান, ভালো মানের ডিম উৎপাদন করতে চান, সেফ ব্রয়লার, সেফ ডিম, সেফ এগ আপনি উৎপাদন করতে চান, কেন? আপনি বিদেশে রপ্তানি করতে চান। এই যে একটি কথা, এটি হচ্ছে একটা গরিব ভাবনা, এটি একটি গরিব ভাবনা, এবং যে কারণে আমরা গরিব সেই কারণেই আমরা এটা করে থাকি, বলে থাকি, এবং আমরা এটা বলে থাকি, এই ধারণা আমাদের মাথার মধ্যে থাকে বলেই আমরা আবার গরিব বটে। অর্থাৎ এটাকে আমরা ভিসিয়াস সাইকেল অফ ডেভেলপিং কান্ট্রি আমরা বলতে পারি। আমরা কি পারি না যে আমার ব্রয়লারটি আমি প্রসেস করে আমি খাবো? যে ব্রয়লারটি 200 টাকায় বিক্রি হচ্ছে, সেই ব্রয়লারটি 200 টাকা দিয়ে কিনে আপনি যদি এটাকে প্রসেস করে রেখে দেন, বাজারজাত করেন, আপনি কিন্তু সেটাকে গড়ে ওই 200 টাকার যে মাল, সেটাকে আপনি পরবর্তী সময় 300 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মাঝখানে যে লোকগুলো কাজ করবে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে, সেই লোকগুলো কিন্তু বেতন পাচ্ছে, এবং প্রসেস ব্রয়লারের দাম গড়ে একসময় কমে আসবে। অনেক প্রসেস ব্রয়লার যখন তৈরি হবে তখন কমে আসবে। একদিকে আমার প্রোডাক্ট প্রসেস করে ভ্যালু এডিশন করে আমি খাচ্ছি, এবং আমার দেশের মানুষ কাজ করে সেও জীবিকা নির্বাহ করছে, সেও কিন্তু লাভবান হচ্ছে, রেভিনিউ পাচ্ছে, অর্থাৎ আয় করছে। এবং এই যে আয় করছে, মাঝখানে কিছু মানুষ ইন্ডাস্ট্রি হিসাবে কাজ করে, সেটি কিন্তু আমাদের জিডিপিতে অ্যাড হচ্ছে। একটা দেশের ডেভেলপমেন্টের প্রথম এবং শেষ শর্ত হচ্ছে যে মানুষগুলো দিয়ে, আমরা যারা মানুষ, আমাদেরকে দিয়ে দক্ষতার সাথে কাজ করিয়ে নেয়া। এই কাজ করে নেয়ার জন্য যা যা করা দরকার সেটি করে, এবং যত বেশি দক্ষতার সাথে আমরা কাজ করব, আমাদের ভ্যালু এডিশন করব, ততই আমাদের জিডিপি বাড়বে। তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি কেন, যেখানে আমি মাত্র 3.1 কেজি গড়ে খাবার পাই, আমেরিকার পাই 124 কেজি, সেই খাবারটা আমরা কেন বিদেশে রপ্তানি করতে চাইব? সেটি প্রসেস করে কেন আমরা খাচ্ছি না? কয়টা প্রসেস ইন্ডাস্ট্রি রয়েছে বাংলাদেশে এই সেক্টরে? আপনারা খোঁজ করে দেখেন। আমাদের অনেক 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 সুযোগ রয়েছে কাজ করার। অনেক মানুষ তো আমাদের মানুষ, এত বেশি মানুষ, এই মানুষগুলো শুধু সারাদিন হেঁটে বেড়ায়, এখানে হাঁটে, ওখানে ভিক্ষা করে, ফাঁকি দিয়ে বেড়ায়। এই মানুষগুলোকে যদি আমরা কাজ করাই, তাহলে কিন্তু ভ্যালু এডিশন হচ্ছে, এবং আমাদের প্রোডাক্টটা আমরাই খাচ্ছি, এবং আমাদের যে জিডিপিতে আমরা কন্ট্রিবিউশন করছি, এবং আমাদের ভ্যালু এডিশন হচ্ছে, এবং আমরা কিন্তু দেশকে উন্নত করার জন্য যে পয়েন্টটি দরকার, যে বিষয়টি দরকার, সেখানে কিন্তু অ্যাড করছি। সেখানে আমি মনে করি দয়া করে আপনারা আমাদের প্রোডাক্ট বিদেশে রপ্তানি করার কথা বলবেন না। যেটা আমাদের দরকার সেটি আমরা যদি প্রসেস করে আমরা খেতে পারি সেটি বলেন, সেটি করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। আমাদের তো এগুলো কিন্তু আসলে আমাদের এক্সপোর্টেড আইটেম না। আপনি কি খেতে পারেন এই মাংসটি? পাচ্ছি কি আমরা খেতে? কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে চাই, কোথায় রপ্তানি করতে চাই। আপনার গাছে কলা হলে বিক্রি করতে গেলে আপনি ভালো কলাটা
খাবেন না, আপনি পচা কলাটা খাবেন, বাকিটা বিক্রি করে দেবেন। গরিব মানুষ হলে সেরকমই হয়, গরিব দেশ হলেও এরকমই হয়। তো আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ভ্যালু এডিশন কীভাবে করবেন সেটা ভাবেন। নট অনলি ইন ব্রয়লার ইন্ডাস্ট্রি, এভরিওয়্যার। আমরা যেহেতু ব্রয়লার নিয়ে কথা বলছি, শুধু আমি এই জায়গাটাতে বললাম যে এখানেই আপনারা প্রসেস ইন্ডাস্ট্রি তৈরি করেন, আমার প্রোডাক্ট আমি খাবো, আমার সেফ প্রোডাক্ট সেফ প্রোডাক্ট আমাকে দেবো। আমরা এইভাবেই ভাবি, যার কারণে আমি মনে করি আমি একেবারেই ব্রয়লার এক্সপোর্ট হ্যাঁ করতেই পারে, তারপরও এই যেমন ধরেন আমি প্রসঙ্গক্রমে আসে যে বাইরে বেশি দাম পাচ্ছে ইলিশ মাছের, আবার ইলিশ মাছ খুঁজে পাই না। আমি গতকালকে আমি এক 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 মাছের দোকানদারকে বললাম যে কালকে আমাকে ইলিশ মাছ এনে দিতে পারবা কিনা, সে আনেই নাই। কেন? পরের দিন বললো, স্যার এটার দাম এত বেশি যে আপনি মনে হয় নেবেন না, এটা মনে করে সে আনেই নাই বাজারে। মানে কারণ কি? কারণ হচ্ছে এই প্রোডাক্টটি বাইরে বিক্রি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, সেখানে বেশি দাম দিতে পারছে। কিন্তু ব্রয়লারটা সবচেয়ে কম দামি একটি প্রোডাক্ট, যেটি বাংলাদেশের গরিব মানুষ সহজেই খেতে পারবে। এটি গরিব মানুষের খাবার মেনলি। গরিব মানুষ বলতে আমরা সবাই খাবো, কিন্তু যেহেতু এটা ফুড কনভার্সন এফিসিয়েন্সি হাই, সেহেতু এটি কম দামে কিন্তু বাজারে অ্যাভেলেবেল করা সম্ভব। এটিকে দয়া করে এক্সপোর্ট করবেন না। গরিব মানুষের খাবার গরিব মানুষ খাক, আমরা খাই, আমরা গরিব দেশের আমরা সবাই গরিব দেশের মানুষ। আমরা খাবো, সেফভাবে খাবো, প্রসেস করে খাবো। যখন আমার হাতের কাছে কিনতে পারবো তখনই আমরা যেন পাই, এমনভাবে পাই যাতে করে বাসায় সহজে রান্না করে খেতে পারি। এটি আমরা করি, এটি আমরা করবো না, আমরা এটি রপ্তানি করতে যাব। আমি লক্ষ্য করেছি, আমি শুধুমাত্র গ্রাম পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যায় পর্যন্ত সবাইকে দেখেছি এক কথা, এক চিন্তা, আমি এটা করতে পারলে আমি এটা রপ্তানি করতে পারবো, বিদেশ থেকে অনেক টাকা আমদানি করবো। হ্যাঁ, অনেক টাকা আমদানি করে আমরা কী করবো? আমাদের ইম্পোর্টেবল আইটেমগুলো ইম্পোর্ট করতে হবে। এটি সত্য, গরিব দেশ সেই কারণে। কিন্তু আমরা আমার প্রোডাক্ট আমার দেশে কীভাবে রাখা যায় দক্ষতার সাথে এটাকে ব্যবহার করে, সেটি নিয়ে আমাদের ভাবা উচিত। প্লিজ দয়া করে, আমি এটির পক্ষে না। আমরা প্রতিযোগিতায় বাইরে টিকতে পারবো না। যাদের মাংস দরকার ব্রয়লার যে সমস্ত দেশে, তারা খাক, অনেক দেশ আছে সেখান থেকে আমদানি করুন। আমরা দিতে চাচ্ছি না, আমি চাই না ব্যক্তিগতভাবে। দয়া করি, আমি মনে করি আপনারাও চাইবেন না। আমার প্রোডাক্ট আমি চাই, আমি খাবো, আমার মতো করে খাবো। আমরা এখানে কন্ট্রিবিউট করবো। গভর্নমেন্টের ভূমিকা আছে, গভর্নমেন্টের উচিত বেশি করে প্রসেস ইন্ডাস্ট্রি কি বলে তৈরি করার জন্য সুযোগ করে দেয়া। ব্যাংকগুলোর উচিত বেশি করে প্রসেস ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য লোন দেয়া। একসময় পোলট্রি শিল্পের জন্য হয়তো দেখা যায় 40,000 50,000 টাকা করে লোন দেওয়া হতো। যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিয়ে একজন যুবককে 50,000 টাকা লোন দেওয়া হতো। এখন থেকে 30 বছর আগের কথা বা 25 বছর আগের কথা। সেইভাবে তো পোলট্রি সেক্টর শুরু হয়েছে। এখন ওই ফেজ বাদ দেন, এখন ওই ফেজ নাই। এখন আপনার ছোট ছোট ইন্ডাস্ট্রিকে দেন, টাকা দেন, প্রসেস করে সে যেন এটা বাজারজাত করতে পারে। আপনি অল্প কিছু টাকা দেন, একটা প্রসেস ইন্ডাস্ট্রি করে ফ্রোজেন করে সেই হয়তো প্যাকেট করে বাজারে বিক্রি করতেছে, স্থানীয় বাজারে হয়তো বিক্রি করতেছে। তো একটু ভ্যালু এডিশন হলো। এটি করেন বিদেশে রপ্তানি করার দয়া করে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে এটা দয়া করে করবেন না। এটা আমার প্রোডাক্ট, আমি খেতে চাই, আমার দেশের গরিব মানুষ আমাদেরকে খাওয়াতে চাই। সবাইকে ধন্যবাদ।